বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে নিজের কর্মক্ষেত্রে মন বসানোটা একটু চাপের হয়ে যায়। তো এই দিন অফিস সেরে তাড়াহুড়ো করে ধরে নিয়েছি বাস, এবং এরকম ভূত সাজার কারণ হলো প্রচণ্ড হাওয়া, শীতকালের হাওয়াটা থেকে বাঁচার জন্য। আজকে 15ই নভেম্বর, বৃহস্পতিবার। তো আজকে তাড়াহুড়ো করেই অফিস সেরে চলে এসেছি বাড়ি এসেই একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ আজকে আমার বড় জ্যাঠার বাড়িতে আছে সত্যনারায়ণ পুজো। তো বাড়ি ফিরে এখনও খাওয়া দাওয়া তেমন কিছুই হয়নি, এমনকি প্রসাদটাও খাওয়া হয়নি। তো এখন বড় জ্যাঠার বাড়িতেই যাচ্ছি, প্রসাদ খাবো এবং সঙ্গে দুপুরের লাঞ্চটাও করব। তো চলুন আপনাদের সকলকে দেখাই। আর জানেন তো, বাড়ির অনুষ্ঠানে সকল আত্মীয়দের সঙ্গে দেখা হওয়াটা বেশ মজার ব্যাপার, ভীষণই ভালো লাগে যেন এইগুলো। এই পুজো হয়ে গেল, তুই কি করছিস? কি খাচ্ছিস? প্রসাদ আমাকে দিলি না তো, দিবি? ঠিক আছে, খাও। প্রথমে পুজোর ঘরে গিয়েই প্রণামটা সেরে নিলাম, বাকি অন্য কাজ। এই যে এটা আমার বড় জেঠিমার বাড়িতে এবার প্রসাদ খেতে চলে এসেছি। আর এই যে এখানে ফল কাটতে ব্যস্ত, এটা আমার এক কাকিমা। এই যে এখানে সব চারিদিকে ফল, লোকজন আসছে, এখন প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। এই যে এখানে আমার আরেকটা জেঠিমাও এদিকে ফল কাটছে, কারণ দুই দিকে একসঙ্গে ফল কাটা চলছে, না হলে হচ্ছে না। এই যে প্রসাদ নিতে এসেছে অনেকে। প্রসাদ খেতে বসে গেছি। প্রসাদে আছে অনেক রকম ফল এবং সঙ্গে খই, আর এটা সিন্নিটা এখানকার সত্যনারায়ণ পুজোতে দেওয়া হয়। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমরা এখন খেলা করছি না, ওদের ভাষায় খেলা করছি, আমরা পাড়ার দিকে ঘোরাঘুরি করছি। এবারে বসে পড়েছি লাঞ্চ করতে। মেনু ছিল মুগ ডাল, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, এই সমস্তই। তো আমি এখানে ভিডিও করছি দেখে আমার ছোটো কাকিমা আবার খাবার নিয়ে এসে বলছে যে দাঁড়া আমি খাবার দিই, আমাকেও একটু ভিডিও কর। তো এইরকমই চললো খেতে বসে। এই যে পাঁপড় ভাজা, তো কাকিমা আমাদের পরিবেশন করছে, মানে বাড়ির লোকজনই সমস্ত কিছু খাবার দাবার দেওয়ার আয়োজন করা হয়েছে, বাইরে থেকে কোনো ক্যাটারার বুক করা হয় না। তো এরকমই খাওয়া দাওয়া চলছে। এই যে এখানে আছে আমাদের ছোট্ট একটা ভাই, সেও খেতে বসেছে আমাদের সঙ্গেই। মানে এতক্ষণ খাচ্ছিল না, ভিডিওটা করার সময় ও খাওয়া দেখাচ্ছে যে না আমিও খাচ্ছি। রাত্রির মেনুটা কি? হ্যাঁ, আর লুচিটাই তো বললে না। হ্যাঁ তাই তো। তো এখানে রান্না হচ্ছে ছোলার ডাল, তাই তো? ছোলার ডাল, এই যে কাকু রান্না করছেন। আর এইখানে চলছে ময়দা মাখানো। নিজের বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি, গরম গরম লুচি খাওয়ার মজাই আলাদা। সেটিতে কিন্তু অন্য কোনো সাইড ডিশ লাগে না, বা যেমন তরকারি বা দই বা মিষ্টি, এটা একাই 100। এখন বাজে প্রায় 5টা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আর একটু পরেই সব হরিনাম সংকীর্তন হবে, ওনারা যারা গান করবেন ওনারা সবাই এসেছেন। তো সেই সমস্ত আয়োজনই চলছে। তো এখন রেস্ট চেঞ্জ করে আবার ওখানে যাব, গান টান শুনবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। নাম সংকীর্তন হওয়ার পর এখানে চেয়ার টেবিল সেট করা হয়ে গেছে। দুটো খুদে সদস্য আছে আমাদের। এখানে চলছে বেতের ঝুড়িতে গরম গরম লুচি পরিবেশন। আর এই যে এই কাকা যিনি পরিবেশন করছেন, ইনি সব কাজে এক্সপার্ট, ভীষণ ভালো রকম। আমি ভিডিও করছি, তুই আসবি না? আসবি? এসে 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 কি করবি? দেখি ঠিক করে দাঁড়া। তুই খাবি লুচি? খাবি না কেন? ভাল লাগছে না? এবার আর কোনো কথা নেই, খাবার পাতে পড়ে গেছে মানে খাওয়া শুরু। লুচি সঙ্গে গরম গরম আলুর দম এবং ছোলার ডাল, শীতের রাতে আহা হা।
লুচি, ছোলার ডাল আর আলুর দম। শেষ পাতে ছিল চাটনি, দই, মিষ্টি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড